শরীফ তার মাকে নিয়ে শহরের ব্যস্ত রাস্তা দিয়ে রাতের বেলায় বস্তিতে ফিরছিল। চারদিকে গাড়ির হর্ন, মানুষের ভিড়, দোকানের আলো, সবকিছু মিলিয়ে শহর যেন কখনো থামে না। এই ব্যস্ততার মাঝেই হঠাৎ করে শরীফ থেমে যায়। তার সামনেই একটি জুতার শোরুম। কাঁচের ভেতরে সারি সারি সাজানো চকচকে জুতা, কালো, বাদামি, সাদা, প্রতিটাই যেন স্বপ্নের মতো ঝলমল করছে। শরীফের চোখে তখন অদ্ভুত এক আলো, যেন সে কাঁচের ভেতর শুধু জুতা নয়, নিজের অদেখা ভবিষ্যৎটাও দেখছে। হঠাৎ সে নিচের দিকে তাকায়। মায়ের পা খালি, রাস্তার ধুলো লেগে আছে, পায়ের আঙুলগুলো ক্লান্ত। মা তখন তাকায় শরীফের দিকে। তার পায়ে ছেঁড়া সেলাই করা একটি স্যান্ডেল, অনেক দিনের কষ্টের সাক্ষী। শরীফ মুগ্ধ চোখে মায়ের হাত ধরে টানতে টানতে জুতার শোরুমে ঢুকতেই সেলসম্যান ময়লা জামাকাপড় পরা শরীফ এবং তার মাকে দু ধু করে তাড়িয়ে দেয়। মা গভীর এক দীর্ঘশ্বাস ফেলে মৃদু গলায় বলে, বাবা, ভালো করে পড়াশোনা করিস, কষ্ট করিস। একদিন তুই শুধু এই জুতা কিনবি না, চাইলে নিজে বানাতেও পারবি। এই কথাগুলো হাওয়ায় মিলিয়ে যায়নি, সেগুলো শরীফের মনে গেঁথে যায় পেরেকের মতো। এরপর কেটে যায় অনেক বছর। দিনে স্কুল, রাতে কাজ, কখনো খালি পেটে পড়াশোনা, কখনো অপমান, কখনো ব্যর্থতা। অনেক সময় শরীফ ভেঙে পড়তে চেয়েছে, কিন্তু প্রতিবারই তার চোখের সামনে ভেসে উঠেছে মায়ের খালি পা আর সেই দিনের কথা। সে পড়াশোনা চালিয়ে যায়, নিজেকে গড়ে তোলে। ধীরে ধীরে সে শিখে ফেলে জুতা বানানোর কাজ, কাঁচা মাল থেকে নকশা, ব্যবসা থেকে বাজার। একদিন সেই শরীফই নিজের নামে একটি জুতার কোম্পানি খুলে ফেলে। শহরের ব্যস্ত রাস্তায় ঝকঝকে এক শোরুম, দরজার ওপরে বড় অক্ষরে লেখা মা শুজ। উদ্বোধনের দিন সে মাকে নিয়ে প্রথমবার শোরুমে ঢোকে। কাঁচের ভেতরের জুতাগুলো আর দূরের স্বপ্ন নয়, এগুলো এখন তার সৃষ্টি। শরীফ সবচেয়ে দামি, সবচেয়ে আরামদায়ক একজোড়া জুতা তুলে নেয়, ধীরে ধীরে মায়ের পায়ে পরিয়ে দেয়। মায়ের চোখ ভিজে ওঠে। মা কাঁপা গলায় বলে, বাবা, আজ আমার পা নয়, আজ আমার স্বপ্ন পূর্ণ হলো। শরীফ কিছু বলে না, সে শুধু বুঝতে পারে কিছু স্বপ্ন খালি পা থেকেই হাঁটা শুরু করে।